ইস্তেগফার নাকি তাহাজ্জুদ, কোনটা বেশি শক্তিশালী? কোরআন ও হাদিসের আলোকে জানান। ইস্তেগফার ও তাহাজ্জুদ দুটো ইসলামের মহামূল্যবান ইবাদত, কিন্তু কোনটি বেশি শক্তিশালী? এই ভিডিওতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানান তাহাজ্জুদ ও ইস্তেগফারের প্রকৃত মর্যাদা, তাদের মধ্যে সম্পর্ক এবং কিভাবে আল্লাহর নিকটতম বান্দা হওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো ইস্তেগফার আর তাহাজ্জুদ এই দুটো মহান ইবাদতের মধ্যে কোনটি বেশি শক্তিশালী। চলুন জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে। 1. ইস্তেগফারের মাহাত্ম্য। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোরআনে অসংখ্য স্থানে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে যাও। সূরা হুদ আয়াত 3। সূরা আন-নূহ এ আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল, তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ 10-11। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রত্যেক দুঃখ থেকে মুক্তি দেন, প্রত্যেক কষ্ট থেকে স্বস্তি দেন আর অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দান করেন। সুনান আবু দাউদ হাদিস 1518। অর্থাৎ ইস্তেগফার শুধু ক্ষমা নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধানের চাবিকাঠি। 2. তাহাজ্জুদের মাহাত্ম্য। তাহাজ্জুদ হলো রাতের নীরবতার মাঝে আল্লাহর সামনে দাঁড়ানো ইবাদত। এটি নবীদের প্রিয় আমল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, রাতের একাংশে জেগে নামাজ পড়ো, এটি তোমার জন্য নফল ইবাদত। সূরা ইসরা আয়াত 79। আর একটি সুন্দর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা রাত্রির অল্প সময় ঘুমায় আর ভোরবেলায় তারা ইস্তেগফার করে। সূরা আয-যারিয়াত 17-18। এখানে স্পষ্ট তাহাজ্জুদ ও ইস্তেগফার একসাথে করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে কিছু চাইবে, আমি তাকে দেব। কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী 1145। রাতের এই সময় আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছার সোনালী সুযোগ। তুলনামূলক বিশ্লেষণ। বিষয়ে ইস্তেগফার, তাহাজ্জুদ। ধরন, দোয়া ও জিকির, নামাজ নফল ইবাদত। সময়, সারা দিন যে কোনো সময়, রাতের শেষ তৃতীয়াংশ, ফলাফল ক্ষমা, রিজিক, মুক্তি, নৈকট্য, দোয়া কবুল, কোরআনের নির্দেশ, বহুবার এসেছে নবীদের বিশেষ আমল। তাহলে কোনটা বেশি শক্তিশালী? উত্তর হলো দুটোই অপরিহার্য, তবে সর্বোচ্চ মর্যাদা পেতে চাইলে তাহাজ্জুদের সময় ইস্তেগফার করো। এটাই কোরআনের বর্ণনা অনুযায়ী সর্বোত্তম ইবাদত। ইস্তেগফার ক্ষমা আনে, তাহাজ্জুদ নৈকট্য আনে। আর যদি তুমি তাহাজ্জুদের সময় ইস্তেগফার করো, তাহলে আল্লাহর ভালোবাসা, রহমত আর শান্তি সবকিছু তোমার জীবনে নেমে আসবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তবে লাইক দিন, একটি কমেন্টে লিখে জানান। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ ও ইস্তেগফারকারী বানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরো সুন্দর ইসলামিক ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।